হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি আজকে একটা নতুন পিঠের আইটেম নিয়ে চলে এসেছি। হবে দুধ পুলি আর দুধ চুষি। দুধ পুলি পিঠে পুরটা ছোট ছোট করে কেটে নিলাম আর চলে আসলাম রান্নাঘরে ডাইরেক্ট। ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল, ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু। গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু, মুই গাঁ যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। পিঠে বানানোর জন্য আটাটা মাখা হয়ে গেছে। প্রথমে মুখি করে নেওয়া হলো আটাটা, তারপরে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে 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 বানিয়ে নিলাম। ঠিক এইভাবেই বানিয়ে নিব, বাকি সাদা পিঠেটাও বানিয়ে নিব। আমার হয়েছে সবুজ আর অরেঞ্জ, মাঝখানে দিব সাদা, একদম দেশের পতাকা, ব্যাস। আর দেখতে কি সুন্দর লাগছিল, আর পিঠেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আমিও এটা মোবাইল দেখেই বানিয়েছি আর জাস্ট ওয়াসাম হয়েছে। আর এই পিঠেটাতে আমি কোনো রকম কালার দেইনি, আমি ঘরোয়া পদ্ধতিতে কালারিং করেছি। 3 রকম কালার করেছি, আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। আর কালার কিভাবে করেছি সেটা জানার জন্য আমাকে কমেন্ট করতে হবে, নয়তো কারণ আমি যখন পিঠেটা বানাই তখন কোনো রকম ভিডিও করা হয়নি, পরে তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর এখানে চলে আসলাম দুধপুলি পিঠে, কারণ এত কথা বলে বোঝানো সম্ভব নয়। আর এই পিঠেটা আমি নেক্সট ভিডিও একটা প্রথমে গোল করে নিতে হবে আটাটা আঙুলের সাহায্যে, তারপরে নারকেল পুরটা দিয়ে দিতে হবে ওর মধ্যে, ভালো করে বেশ মুড়ে দিতে হবে। না মুড়ালে ভালো করে খুলে যাবে, নারকেলগুলো বের হয়ে যাবে, তাতে পিঠাটা স্বাদ হবে না খেতে। শুধু নারকেল নারকেল মোড়া হবে, ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে বাকি সব পিঠেগুলো বানা হয়ে গেছে, পিঠে বানা কমপ্লিট। আমরা বানাবো আজকে 2 রকম পিঠে, একটা হচ্ছে দুধ পুলি, একটা হচ্ছে দুধ চুষি। এই হচ্ছে দুধ চুষি আর ওইটা দেখো এটা দুধ পুলি। আর এখানে আমাদের তো অনেক রাত হয়ে যাচ্ছে, বানাতে বানাতে বিকেল দিকে ধরেছি, চায়ের নেশা উঠে গেছে। এখানে চা খাচ্ছে দিদি। দুধটা টকবক করে ফুটে যাবে, চিনি দেওয়া হয়ে যাবে, তারপরে এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। তারপরে বেশ হালকা করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে, খুব বেশি ফোটানো যাবে না, নয়তো পিঠেটা গলে যাবে। পিঠের যে আগলগুলো আছে ওগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে আটা আটা লাগবে খেতে, সেই দুধটার স্বাদটা পাওয়া যাবে না। খুব বেশি নাড়ানাড়ি করা, আস্তে আস্তে করে সব পিঠেগুলো দেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি একটু পাউডার দুধ, দুধটা ঘন হওয়ার জন্য দুধ পুলি পিঠের জন্য। আর গুড়টা নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে পিঠে বানালে দুধ পুলি পিঠে তাহলে খুবই স্বাদ হয়, যারা খায় তারা জানে হয়তো। আর আমার কথাগুলো বেশ উলটপালট হয়ে যাচ্ছে, আমাকে ভুল হয়ে যাচ্ছে আমার ভিডিও, আমি ভিডিও করছি, আমাকে ক্ষমা করে দিও। আমি ভিডিও করতে পারছি না সেরকম, কিন্তু আশা আমি ছাড়বো না, আমি করব, তোমরা যে যাই বলো না কেন। একে একে সব পিঠেগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো পিঠের কালারটা কি সুন্দর এসেছে, গুড়ের কারণে এই কালারটা এসেছে, খেজুরের গুড়ের কারণে। তোমরাও পারলে খেজুরের গুড় দিয়ে করো, খুব টেস্টি হবে খেতে। পিঠেটা শেষমেশ কি কালার এসেছিল দেখো, তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর লাগছিল, জিভে জল চলে আসছিল, এত সুন্দর পিঠেটা হয়েছিল খেতে। টাটা।